আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রিয় সম্মানিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ। আইপিইএমআইসে আপনার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সংখ্যা কীভাবে দিবেন আইপিএমএসের ওয়েবসাইটে সেটা আমি দেখাবো। ইতিমধ্যে 12 মার্চ 2025-এ সর্বশেষ ডেট অধিদপ্তর থেকে বলা হয়েছে। এর ভিতরে আপনার শিক্ষার্থীদের প্রতি ক্লাসের বালক বালিকার সংখ্যাগুলো কীভাবে আইপিএমএসে আপলোড করবে সেটা আমি দেখাবো। তো আলোচনা করে আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে এরকম গুরুত্বপূর্ণ কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন। তো শুরুতে আপনি প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার এবং আইপিএমআইএসের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এবং একটি ড্যাশবোর্ডে যাবেন। আইপিএমএসের ড্যাশবোর্ডে গিয়ে 3 লাইন মেনুতে ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন 3 লাইন মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন শিক্ষার্থী সারাংশ নামের একটি আইকন আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন, একটু জুম করে নিই, প্রাক প্রাথমিকের সংখ্যাটা লিখবেন। মোট সংখ্যাটা প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, হ্যাঁ, এবং পঞ্চম শ্রেণীর সংখ্যাটাও লিখবেন। তো প্রাক প্রাথমিকতে আমাদের আছে 29, তো আমি আপনার কোন ক্লাসে কতজন সেটা লিখে দিলাম। সেটা পাঠদানের মাধ্যমে পাঠদানের মাধ্যম অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা কোন ক্লাসে কতজন সেটা লিখলাম, এবং শ্রেণী অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যাটাও কত সেটা লিখলাম। লেখার পরে লিঙ্গ অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা লিখবেন। এখানে প্রাক প্রাথমিকে 29 জন আমার আছে, ছেলে কয়জন এবং মেয়ে কয়জন সেটা লিখবেন। দেখেন এখানে ছেলে সংখ্যাটা উপরে দিতে হবে, মেয়ে সংখ্যাটা নিচে দিতে হবে। আমার প্রাক প্রাথমিকে ছেলে আছে 12, মেয়ে আছে 17, দেখেন 29। এখানে যদি আপনি বলে ধরেন 18 দিলেন, আমি কিন্তু প্রাক প্রাথমিক 29 দিয়েছি, হ্যাঁ, কিন্তু ছেলে এবং মেয়ে 12 আর 18 মিলে 30 হয়, যোগফল 29 হয় না। এই জন্য এটা লাল ওয়ার্ডিং দিতেছে যে এটার সাথে এটার মিল নেই। 17 দিলাম, মিল হয়ে গেল। আমি ইচ্ছা করে ভুল করেছি এটা। তারপর প্রথম শ্রেণীতে বালক 11, বালিকা 15। তারপর দ্বিতীয় শ্রেণীতে বালক 20, বালিকা 10। এভাবে আপনার তৃতীয় শ্রেণীতে আপনার এরকম, তো তৃতীয় শ্রেণীতে বালক বালিকা কয়জন, চতুর্থ শ্রেণীতে বালক বালিকা কয়জন, পঞ্চম শ্রেণীতে বালক বালিকা কয়জন সেটা লিখবে। লেখার পরে তারপরে আপনি এখানে দেখেন যে ধর্ম অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা, প্রাক প্রাথমিক কয়জন, প্রথম শ্রেণীতে কয়জন, মুসলমান কয়জন, ইসলাম ধর্মে কয়জন, হিন্দু ধর্ম কয়জন, খ্রিস্টান ধর্ম কয়জন সেটা লিখবেন। আমাদের বিদ্যালয়ে সবই ইসলাম ধর্মের, আমি মোট সংখ্যাটা লিখব। তারপর আপনার বিদ্যালয়ে যদি বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী থাকে তাহলে সেটি দিবেন। বিশেষ চাহিদার ক্যাটাগরি হলো শারীরিক প্রতিবন্ধিতা, দৃষ্টি প্রতিবন্ধিতা, শ্রাবণ, এরকম শিক্ষার্থীর সংখ্যা থাকলে কোন শ্রেণীতে কয়জন সেটাও দিয়ে দিবেন। তারপর এখানে উপজাতি ক্ষুদ্র নিগোষ্ঠী হয়ে থাকলে কোন শ্রেণীতে কয়জন সেটা দিয়ে দিবেন।
কোন উপজাতির উপজাতি কোন কোন ধরনের উপজাতি কয়জন সেটা দিয়ে দিবেন। তারপরে এখানে প্রতিটি শ্রেণীতে নতুন ভর্তিকৃত একই শ্রেণী পুনরাবৃত্তি বা পূর্বের শ্রেণী হতে উন্নীতকরণ শিক্ষার্থীর সংখ্যা দিবেন। নতুন ভর্তি হলে এখানে নতুন ভর্তি কোন শ্রেণীতে কতজন সেটা দিবেন এবং একই শ্রেণীতে যদি রিপিটার হয় সেই সংখ্যাটা দিবেন এবং যদি পাঠোন্নতি ক্রমের উত্তীর্ণ হয়ে থাকলে সেটা দিবেন। তো নতুন ভর্তি কয়জন, একই ক্লাসে আছে, রিপিটার কতজন এবং পূর্ব শ্রেণী হতে উন্নতি হয়ে পাশ করে আসলে কয়জন এটা উল্লেখ করবেন শ্রেণী ভিত্তিক। আমি উল্লেখ করতেছি। নতুন ভর্তি 1 আছে 1 আর পাঠোন্নতি আছে 26 জন। দ্বিতীয় শ্রেণীতে আমাদের নতুন ভর্তি আছে 4, রিপিটার নেই, আর পাঠোন্নতি আছে 25, এই 29। তৃতীয় শ্রেণীতে নতুন ভর্তি আছে 5 জন, পাঠোন্নতি আছে উত্তীর্ণ গত বছরে ছিল অর্থাৎ 2 থেকে উঠেছে 30 জন। চতুর্থ শ্রেণীতে 4 জন নতুন ভর্তি আর গত বছর পাঠোন্নতি 41 জন। পঞ্চম শ্রেণীতে নতুন কোনো ভর্তি নেই, 22 জন গত বছরের পাঠোন্নতি দেওয়ার পরে প্রাথমিক শ্রেণী সমাপ্ত করে, দেখেন লেখাটা, প্রাথমিক শ্রেণী সমাপ্ত করে কিংবা সরাসরি প্রথম শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা। আমাদের নতুন একজন শিক্ষার্থী ভর্তি করেছি, জুন হবে, সে প্রাথমিক পরে এই বিদ্যালয়ে ভর্তি হয়েছে। অন্য বিদ্যালয়ে প্রাথমিক সমাপ্ত করে এই বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে ভর্তি 1 জন। একই এই বিদ্যালয়ে প্রাথমিক সমাপ্ত করে প্রথম শ্রেণীতে উন্নতি হয়েছে 26 জন। তারপর এটা আমি ড্রাফট করি। বিদ্যালয়ের শিক্ষার্থীর সারাংশে ফিরে গেলাম। তারপর আবার 3 লাইন মেনুতে যাই, শিক্ষার্থী সারাংশে যাই। আমার সব কিছু ফিল আপ করার পরে আপনি ড্রাফট করে আবার পরে আপনি এডিট করতে পারবেন। তারপর আপনি যেহেতু আমার সব কিছু ফিল আপ সম্পূর্ণ হয়েছে, সেহেতু আমি পরবর্তী ধাপে যাব। সাবমিট করুন, চূড়ান্ত সাবমিট করুনে ক্লিক করবেন। তারপরে এখানে আপনি সাবমিটের যে একটি আইকন আছে দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু পড়ে নেন, সেটা কি বলছে, পূরণকৃত তথ্যগুলো আপনার অনুমতি সাপেক্ষে আপডেটের জন্য সাবমিট করা হবে। আপনি কি করতে ইচ্ছুক? তাহলে নিশ্চিতই ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার শিক্ষার্থীর ভর্তিকৃত সংখ্যাটি, শিক্ষার্থীর সারাংশ যে আইকন সেখানে দেওয়া হয়ে গেল। তো এইভাবে আপনি আপনার শিক্ষার্থী বালক বালিকা IPMS এর লিঙ্কে